হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আগের ক্লাসেও তোমরা বেশ কিছু চলতি ইংরেজি শব্দ দেখেছো। আজকের ক্লাসেও বেশ কিছু চলতি কাজে লাগার মতো ইংরেজি শব্দকে আলোচনা করা হবে এবং যেগুলো ইম্পারেটিভ মুডে আছে। এই ধরনের চলতি ইংলিশগুলো স্কুলে, অফিসে এবং বাড়িতে সব জায়গাতেই আমরা ব্যবহার করতে পারি এবং পড়াশোনার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রেও আমাদের কাজে লাগে। তাই এই ছোট ছোট সেন্টেন্সগুলো জেনে নেওয়া খুবই দরকার আছে। তো চলো আজকের ক্লাসেও তাহলে শুরু করা যাক এরকমই বেশ কিছু ছোটোখাটো ইংলিশ যেগুলো খুবই কাজে লাগার মতো। এই সেন্টেন্সটা দেখো, দয়া করে আমার 3 দিনের ছুটি মঞ্জুর করবেন। এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্লিজ গ্র্যান্ট মি 3 days লিভ। প্লিজ গ্র্যান্ট মি 3 days লিভ। আবার এই সেন্টেন্সটা দেখো, দয়া করে আমাকে এক সপ্তাহর ছুটি মঞ্জুর করুন। তো এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারি, আমরা যখন স্কুলের কথাটা বলবো কোনো টিচারকে আমরা এভাবে বলতে পারি, প্লিজ গ্র্যান্ট মি এ উইকস লিভ। আবার যদি আমরা অফিসের মধ্যে চলতি এখন ইংলিশ ঠিক যেভাবে বলে সেরকম মডার্ন ইংলিশে আমরা যদি বলি কথাটা, আমরা এভাবে বলতে পারি, প্লিজ অ্যাপ্রুভ মি এ উইকস লিভ। এখানে আমরা অ্যাপ্রুভ কথাটা ব্যবহার করতে পারি অফিসের ক্ষেত্রে। অ্যাপ্রুভ মানে হচ্ছে অনুমোদন করা। তাহলে আমরা অফিসে বলতে পারি, প্লিজ অ্যাপ্রুভ মি এ উইকস লিভ। বাঁচো এবং বাঁচতে দাও, লিভ অ্যান্ড লেট লিভ। এবার এই সেন্টেন্সটা দেখো, আমাদের ভেতরে যেতে দাও। দেখো এখানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ মুডে আছে। এখানে অনুমতি চাওয়া হচ্ছে যে ভেতরে যেতে দেওয়ার জন্য। তাহলে সেন্টেন্সটা এভাবে লেখা হবে, লেট আস গো ইন। আমাদেরকে ভেতরে যেতে দাও। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। দেখো আমরা এখানে এই যে আস কথাটা ব্যবহার করলাম, এটা কিন্তু উই এর একটা অবজেক্টিভ ফর্ম। এই উই কথাটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর উই এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে আস। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, মানে আমাকে। এখানে আস মানে আমাদেরকে। সুতরাং এখানে কথাটা আমরা এভাবেই ব্যবহার করব, লেট আস গো ইন। আমাদেরকে ভেতরে যেতে দাও। এরপর সেন্টেন্স, এসো খেলা শুরু করি। এটাকে আমরা লিখব, লেট আস স্টার্ট দ্য গেম। এখানেও কিন্তু এই উই কথাটার অবজেক্টিভ ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে আস, মানে আমাদেরকে। লেট আস স্টার্ট দ্য গেম। এরপর সেন্টেন্স দেখো, আমাকে এখন যেতে দাও। তাহলে আমরা এটাকে লিখব, লেট মি গো নাও। এখানেও কিন্তু একইভাবে আগে যেমন বলা হলো, মানে আই মানে আমি, সেই আই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে মি, মানে আমাকে। সুতরাং আমরা এখানে অবজেক্ট ফর্মটা ব্যবহার করবো লেটের পরে। তাই পুরো কথাটা হলো, লেট মি গো নাও। সে কাজটি করুক, মানে এখানে অনুমতি বলা হচ্ছে যে তাকে কাজটা করতে দেওয়া হোক। সুতরাং এখানে সেন্টেন্সটি হবে, লেট হিম ডু দ্য ওয়ার্ক। একইভাবে এখানে বলা যেতে পারে যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, আর হিম মানে তাকে। তাই এখানে সেভাবেই কথাটা ব্যবহার করা হলো, লেট হিম ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করুক বা তাকে কাজটা করতে দেওয়া হোক। এই সেন্টেন্সটা, তাকে লিখতে দাও, এখানেও তাকে লিখতে দাও মানে অনুমতি দেওয়ার কথা বলা হচ্ছে। তাই আমরা লিখব, লেট হিম রাইট। তাকে লিখতে দাও। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই এখানে হি এর বদলে হিম ব্যবহার করা হলো। তাই পুরো কথাটা হলো, লেট হিম রাইট। তাকে লিখতে দাও। এই সেন্টেন্সটা, এসো যাওয়া যাক। কাউকে প্রস্তাব করা হচ্ছে যে এসো যাওয়া যাক। লেট আস গো বা লেটস গো। এই সেন্টেন্সটা, চলো বেড়াতে যাই বা চলো একটু হেঁটে আসি। এখানেও কিন্তু এটা কাউকে একটা প্রস্তাব করা হচ্ছে বা প্রপোজ করা হচ্ছে। তাই এটা লেখা হবে, লেট আস গো ফর এ ওয়ার্ক অথবা লেটস গো ফর এ ওয়াক। এই সেন্টেন্সে দেখো, আমাকে আবার চেষ্টা করতে দাও। এখানেও কিন্তু একটা অনুমতি চাওয়া হচ্ছে। তাই এখানে আমরা বলবো, লেট মি ট্রাই এগেইন। এখানে আই হলো একটা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা, আর তার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাই এখানে ব্যবহার করা হবে লেট ব্যবহার করছে, তারপরে মি কথাটা ব্যবহার করা হবে। তাই কথাটা হবে, লেট মি ট্রাই এগেইন। আমাকে আবার চেষ্টা করতে দাও।
তাকে ভেতরে আসতে দাও। লেট হিম এন্টার। এন্টার মানে প্রবেশ করা, তাই সেন্টেন্সটা হলো লেট হিম এন্টার। তারা পড়ুক। লেট দেম রিড। এখানে অনুভূতির ব্যাপার বলা হচ্ছে, তাই দে কথাটা একটা প্রোনাউন, তাই দে এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, আর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে দেম, তাই এখানে দেম কথাটা ব্যবহার করা হলো। তাই পুরো কথাটা হলো লেট দেম রিড। পরেরটা, পড়াশোনায় মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ। এখানে তোমরা কিন্তু স্টাডি কথাটা ব্যবহার করবে না, বলতে হবে বি অ্যাটেন্টিভ মানে মনোযোগী হও টু ইউর স্টাডিজ। তোমার বইটা খুলো না, কোনো একটা অনুরোধ করা হচ্ছে বা ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে খুলতে বারণ করা হচ্ছে, তাই এটা হবে প্লিজ ডু নট ওপেন ইউর বুক। চলো জাদুঘরে যাই। জাদুঘর মানে হলো মিউজিয়াম, তাই এটাকে আমরা বলবো লেট আস গো টু মিউজিয়াম। লেট আস গো টু মিউজিয়াম। তোমার স্বাস্থ্যের যত্ন নাও। কাউকে উপদেশ দেওয়া হচ্ছে, টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ। গোলমাল করো না। এখানে একটা উপদেশের মতো বলা হচ্ছে বা কোনো অর্ডারও হতে পারে। এখানে এভাবে লিখবো আমরা, ডু নট মেক এ নয়েজ। ডু নট মেক এ নয়েজ। সন্ধ্যাবেলা আমার সঙ্গে দেখা করো। প্লিজ সি মি ইন দ্য ইভিনিং। চলো এখানে কিছুক্ষণ বসা যাক। এখানে কাউকে একজনকে বসতে একটা প্রস্তাব করা হচ্ছে, তাই এটা লেখা হবে লেট আস সিট হিয়ার ফর সাম টাইম, অথবা লেটস সিট হিয়ার ফর সাম টাইম। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু তোমরা এই যে কথাটা সাম টাইম, এই কথাটা কিন্তু কখনোই ইউজ করবে না। তার কারণ এই যে সাম টাইম, এই কথাটার মানে হচ্ছে অতীতে কোনো এক সময়, আর এই যে সাম টাইম, এই কথাটার মানে হচ্ছে কিছুক্ষণ, মানে সাম টাইম, দুটো আলাদা আলাদা কথা। তাই তোমরা অবশ্যই সাম টাইম মানে এই কথাটা ইউজ করবে এখানে, কিছু সময়ের জন্য, এই অর্থে। এই সেন্টেন্সটা, আগাছাগুলো তুলে ফেলো। কাউকে বলা হচ্ছে যে আগাছাগুলো তুলে ফেলতে। এটা হবে পুল আউট দ্য উইডস। এখানে উইডস কথাটার মানে হচ্ছে আগাছা, সুতরাং পুরো কথাটা আমরা লিখতে পারি পুল আউট দ্য উইডস মানে আগাছাগুলো তুলে ফেলো। তো স্টুডেন্টেরা, আজকের ক্লাসে এই ছিল আলোচনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই জানিও কমেন্ট বক্সে যে ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের কোনো ভিডিও নিয়ে।